সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরী ছিলেন অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী। তৎকালীন পাকিস্তানে তিনি মোহাম্মদ আলী বগুড়া নামে ব্যাপক পরিচিত ছিলেন। বগুড়ার মোহাম্মদ আলী ছিলেন একজন প্রেরণা যোগানো মানুষ। তিনি 1909 খ্রিস্টাব্দের 19 অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন। তার পিতা নবাবজাদা আলতাফ আলী জেপি তখন বরিশালে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বরত ছিলেন। তার পরিবার বাংলার ধনবাড়ির নবাব পরিবারের সাথে সম্পর্কযুক্ত ছিল। মোহাম্মদ আলীর প্রাথমিক শিক্ষা শুরু হয় কলকাতার হেস্টিংস হাউসে। তারপর তিনি কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে তিনি 1926 সালে ইংরেজি বিভাগে মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বৃত্তি লাভ করেন। এরপর তিনি কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হন এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তিনি 1930 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে স্নাতক শেষ করেন। তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। পরে পিতার ডাকে তিনি বগুড়া নবাব স্টেটের দায়িত্ব নিতে বগুড়া আসেন। 1933 সালে মোহাম্মদ আলী বাংলা সরকার কর্তৃক একজন ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন। 1937 সালে ভারত সরকার তাকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করেছিল। পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ তাকে প্রধানমন্ত্রীর পদ গ্রহণের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী হবার আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। তাকে বলা হয়েছিল পাকিস্তান অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, পরিস্থিতি সামাল দিতে তাকে পাকিস্তানে সরকারের নেতৃত্ব দিতে হবে। তাই 1953 সালের 17 এপ্রিল মোহাম্মদ আলী পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। ক্ষমতা গ্রহণের পর পাকিস্তানের সেনাবাহিনীর প্রধানকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব গ্রহণের আমন্ত্রণ জানিয়ে আলোড়ন তৈরি করেন। প্রধানমন্ত্রী হবার পর তিনি সংবিধান প্রণয়নকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে চিহ্নিত করেন এবং 6 মাসের মধ্যে সংবিধান প্রণয়ন সংক্রান্ত একটি সূত্র আইনসভায় পেশ করেন। তার এই সূত্রটি পাকিস্তানের ইতিহাসে বগুড়া ফর্মুলা নামে পরিচিত। এরপর তিনি বগুড়ায় পাকিস্তান স্টেট ব্যাংক, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখা প্রতিষ্ঠা করেন। তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি প্রতিষ্ঠাকালীন থেকে ম্যানেজিং বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর জীবনের প্রায় পুরোটাই কাটে রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডের মধ্যে। মোহাম্মদ আলী প্রথম কাশ্মীর সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন 1953 সালের আগস্টে। এ সময় তিনি কাশ্মীর নিয়ে আলোচনার জন্য দিল্লিতে যান এবং লোকসভায় তাকে অভিবাদন দেওয়া হয়। কিন্তু ভারতের সেনাবাহিনী কখনোই চায়নি কাশ্মীর সমস্যার সমাধান হোক, তাই তার উদ্যোগকে বেশি দূর এগোতে দেয়নি। পরবর্তীতে অসুস্থতার কারণে 1955 সালের আগস্ট মাসে গোলাম মোহাম্মদ গভর্নর জেনারেলের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। ওই সময় নতুন গভর্নর জেনারেল হিসেবে সৈয়দ ইস্কান্দার মির্জা যোগদান করেন। সৈয়দ ইস্কান্দার মির্জা গভর্নর জেনারেলের দায়িত্ব নেওয়ার পরেই প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীকে পদত্যাগের জন্য নানাভাবে চাপ প্রয়োগ শুরু করেন। শেষ পর্যন্ত তিনি রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটিয়ে মোহাম্মদ আলীকে 1955 সালের 8 আগস্ট পদত্যাগে বাধ্য করেন। 1963 সালের 23 জানুয়ারি মোহাম্মদ আলী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। শোকের ছায়া নেমে আসে পুরো দেশ জুড়ে। শোকবার্তা জানার জন্য বেতারে ভিড় জমায় সাধারণ জনতা। তাকে বগুড়া জেলায় নবাব বাড়িতে সমাহিত করা হয়। বগুড়ার মোহাম্মদ আলী তার কাজের জন্য আজও উপমহাদেশে স্মরণীয় হয়ে আছেন। দেশ বিদেশে মোহাম্মদ আলী স্মরণে কিছু স্থাপনার নামকরণ রয়েছে। যেমন পাকিস্তানের করাচিতে মোহাম্মদ আলী বগুড়া রোড নামের একটি সড়কের নামকরণ করা হয়েছে। সড়কটি আজও ওই নামেই মানুষ চেনে। তার মৃত্যুর পর বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতাল নামের একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হয়। এছাড়াও পাকিস্তানের ইসলামাবাদে মোহাম্মদ আলী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট নামে একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়।